أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। ভাই যে প্রশ্নটা করেছেন এগুলো আসলে সেন্সিটিভ বিষয়। মানুষ যদি সূক্ষ্মভাবে এগুলো ভাবতো তাহলে বুঝতে পারতো যে বেদাত কত ভয়াবহ অপরাধ বা কত জঘন্য বিষয়, যেটা তার আমলকে ধ্বংস করে দেয় বেদাত। তো মানুষ এগুলোকে রিয়েলাইজ করে না বিদায় এগুলোকে তেমন কোনো তাওয়াক্কা করে না। অথচ একটা কথা, ওটা আপনার যদি নিয়তের একটা বক্তব্যে আমি করেছিলাম, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং বড় বড় প্রখ্যাত ব্যক্তিদের উক্তিগুলো সেখানে নকল করা হয়েছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা একটা কথা এরকম ছিল যে মুখের কথা ততক্ষণ পর্যন্ত ইমান ভিতরের নিয়ত ততক্ষণ পর্যন্ত কোনো কাজে আসবে না যতক্ষণ পর্যন্ত সেটা মুখে আপনার মৌখিকভাবে স্বীকৃতি না দেবে। নিয়ত এবং মুখের কথা ততক্ষণ পর্যন্ত কাজে আসবে না যতক্ষণ পর্যন্ত সেটা সে আমলে বাস্তবায়ন করবে। মুখের কথা, নিয়ত এবং আমল ততক্ষণ পর্যন্ত কাজে আসবে না যতক্ষণ পর্যন্ত সেটা ইত্তেবায়ে সুন্নাহ রাসূল ইসলামের সুন্নাহ মোতাবেক না হবে। খুব কঠিন কথা এটা। তার মানে একটা ব্যক্তি অন্তরে ঈমান আনিছে কিন্তু মুখে প্রকাশ করে নাই, তাহলে তার এই অন্তরের ঈমান যেমন বরবাদ, তা নাজাত পাবে না যতক্ষণ পর্যন্ত সে মুখে না বলছে। তার মানে মুখে বলতে হবে তাকে যে আমি ঈমান আনলাম। তারপরে বলছে যে সে যখন মুখে বলতেছে ভিতরে ঈমান আছে আর মুখে বলতেছে, এটা ততক্ষণ পর্যন্ত কাজে আসবে না যতক্ষণ পর্যন্ত সেটাকে বাস্তবায়ন করে না দেখাবে। তার মানে একটা ব্যক্তি এখন ধরেন রাইট লেগে গেল বা কিছু, একটা হিন্দু এখন বলতেছে যে আমি মুসলমান হয়ে গেলাম, সে মুখে বলল, তা আলহামদুলিল্লাহ, অপেক্ষা করবো যখন আজান হলো কিন্তু সে নামাজ পড়ে না, ঠিক আছে, মুসলিমদের কোনো কাজই সে করে না। তার মানে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর উক্তি হলো, তো যেই ব্যক্তির অন্তরের ঈমান ছিল মুখেও বলল কিন্তু আর এই দুইটাই কাজে আসবে না যতক্ষণ পর্যন্ত ও আমল না করবে। এই জন্য বেনামাজিকে কাফের বলা হয়, মুশরিক বলা হয়। তৃতীয়ত হচ্ছে একজন ব্যক্তি অন্তরে বিশ্বাসও আছে, মুখেও বলল আর আমলও করলো। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে এই নিয়াত, এই কর্ম, এই আমল কাজে আসবে না যদি সেই কাজটা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো না হয়। তার মানে একটা ব্যক্তি এখন ঈমানও আনলো, মুখেও বলল, নামাজও পড়ছে, কিন্তু সে নামাজটা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে নেয়নি, তিনি যেভাবে শিক্ষা দিয়েছে সেভাবে দেয়নি। তার মানে ও নাজাত পাবে না, তোর তিনোটা বরবাদ। এই জন্য চারটা জিনিস ঠিক করতে হবে। এক হচ্ছে ঈমান, অন্তরে বিশ্বাস রেখে মুখে প্রকাশ করতে হবে, আর প্রকাশ করার পরে আমলে পরিবর্তন করতে হবে, আর আমলটাকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আওতায় নিয়ে আসতে হবে। খুব কঠিন কথা আসলে, এগুলো বোঝার আমাদের অনেক সময় লেগেছে আলহামদুলিল্লাহ, তবে আল্লাহ বোঝার তৌফিক দান করেছে। এই জন্য আমরা বলি আল্লাহ যেন ভাইদেরকেও বোঝার তৌফিক দান করে, আমিন। তো বিদাত এতটা মারাত্মক ব্যাপার যে যেই কাজে রাসূল ইসলাম যেভাবে করছে সেইভাবে না করে যদি কেউ অন্যভাবে করে তাহলে নিঃসন্দেহে তার আমলটা বরবাদ হয়ে যায়। একজন সাহাবী আবু বুরদাই সম্ভবত, তার চাচা কুরবানির ঈদের দিন আপনার একটা খাসি, ওনার যে কুরবানির পশুটা ছিল ওটা জবাই করে ফেলছে জাস্ট নামাজের আগে, ঈদের নামাজের আগে। রাসূল ইসলাম জানতে পেরেছে যে, বা তাকে জানানো হয়েছে যে একটা ওট বা একটা দুম্বা বকরি জব হয়ে গেছে, আপনার জবাই করে ফেলা হয়েছে নামাজের আগে। রাসূল ইসলাম বলছে মান যাবাহা কাবলা সালাহ, মান যাবাহা কাবলা সালাহ ফাহিয়া ফাহিয়া লাহমুন লি আহলিহি, তাহলে সেটা হচ্ছে তার পরিবারের গোশত খাওয়ার বকরি হয়ে গেল। ওমান যাবাহা বাদা সালাহ ফাকাদ তাম্মা নুসুকাহু নুসুকুহু ওয়া ওয়া আসাবা সুন্নাতাল মুসলিমিন। আরেক জায়গায় আছে আসাবা সুন্নাতানা। যেই ব্যক্তি কুরবানিটা করলো ঈদের নামাজের পরে, তাহলে সেই ব্যক্তি মুসলিমদের সুন্নাহ অনুযায়ী কাজ করলো বা আমার আদর্শ অনুযায়ী কাজ করলো এবং তার কুরবানিটা সে পূর্ণ করলো। তাহলে একটা খুব চরম ব্যাপার দেখেন, একজন সাহাবী নিয়তে তার কোনো সমস্যা নাই, তার হালাল টাকার ইনকাম করা পশু আল্লাহর নামে করেছে, ঈদের দিন করেছে, পার্থক্য শুধু এতটাই করেছে যে ঈদের নামাজের আগে সে কুরবানিটা করেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এটা একটা গোশত খাবার বকরি হয়ে গেছে, এটা কুরবানির নেকিও চেরানোও পাবে না, কারণ যেহেতু সে আমার সুন্নাহ মোতাবেক করে নেই। সুন্নাহটা ছিল নামাজের পরে করতে হতো। তাহলে এই সমস্ত হাদিস থাকা সত্ত্বেও যদি কোনো ব্যক্তি জ্ঞান না নেয় তাহলে ওর আমল বরবাদ হবে, এটি স্বাভাবিক। তো যার ফলে কিছু কিছু খাস বিষয় আছে
যেগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে দেখাইছে সেভাবে করতে হবে। একটা দোয়া নিয়ে নেন, এই দোয়া এগুলো আমাদের ওলামারা এইভাবে দলিল দেয়। ঘুমানোর একটা দোয়া আছে রাতে, ইমাম মুসলিম তার দোয়ার জিকির আজকারের মধ্যে কোট করেছেন। গত রাত্রেই আমি দোয়াটা নাম্বারিং মুখস্থ করলাম। হাদিস নাম্বার হচ্ছে 6775, এই জন্য নাম্বার সহ আপনাকে বলতে পারতেছি। হাদিস ফাউন্ডেশন থেকে 6775, এই হাদিসটা আপনি দেখে নেন। এটা 49 নম্বর অধ্যায়, জিকিরের অধ্যায়, যে রাতে ঘুমানোর সময় কি বলবে। তাতে আছে একজন সাহাবী বলছে যে আমাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন এই দোয়া, যে তুমি যখন বিছানায় যাবে তখন বলবে আল্লাহুম্মা আসলামতু ওয়াজহি ইলাইকা ওয়া ওয়াদাআতু জাহারি ইলাইকা ওয়া ফাওয়াদতু আমরি ইলাইকা ওয়া ওয়াদাআতু জাহারি ইলাইকা রাগবাতান ওয়া রাহাবাতান ইলাইকা লামান জা ওয়ালামান জামিন লামাল জা ওয়ালামান জামিনকা ইল্লা ইলাইকা। তারপরে তিনি বলছেন আমানতু বিকিতাবিকাল্লাযী আনজালতা ওয়া বিনাবিয়িকাল্লাযী আরসালতা। এই দোয়াটার শেষ অংশে এটা রয়েছে। সে সাহাবী পুরো দোয়াটা মুখস্থ তো করেছে, কিন্তু যখন রিপিট রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শুনিয়েছিল তখন শেষের জুমলাটা ছিল এরকম যে আমানতু বিকিতাবিকাল্লাযী আনজালতা অবি রাসূলিকাল্লাযী আরসালতা। রাসূল সাল্লাম তাকে শিখাইছে অবি নবিয়িকাল্লাযী আরসালতা, যে তুমি বলো যে আল্লাহ আমি তোমার নাজিলকৃত কিতাবের প্রতি ঈমান নিয়ে আসলাম এবং তুমি যেই নবী করে পাঠিয়েছো যাকে, তার প্রতি ঈমান নিয়ে আসলাম। সে সাহাবী শুধু সেখানে নবীর জায়গায় বলেছিল যে আমি রাসূলের প্রতি ঈমান নিয়ে আসলাম, যে যাকে তুমি রাসূল করে পাঠিয়েছো। রাসূল সাল্লাম তার বুকের মধ্যে ধাক্কা দিয়ে বললেন বরং তুমি বলো ওয়া নবিয়িকাল্লাযী আরসালতা, বরং তুমি বলো যে আল্লাহ আমি তোমার নবীর প্রতি ঈমান নিয়ে আসলাম যাকে তুমি নবী করে পাঠিয়েছো। তাহলে নবীর জায়গায় রাসূল শুধু বলে দিয়েছিল। তো কিছু কিছু বিষয় তো আছে এমন যেগুলো খাস, সেই খাস আমলগুলোকে চেঞ্জ করা যাবে না। যেমন ধরেন আমরা সালাতের প্রত্যেক নামাজের সালামের পরে কি বলি? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার 33 বার। কিন্তু ঘুমানোর সময় কিন্তু এই 3টা তাসবিহ পড়তে হয়, কিন্তু সেখানে হাদিসে আছে আগে পড়তে হবে 34 বার আল্লাহু আকবার, তারপরে আলহামদুলিল্লাহ, তারপরে সুবহানাল্লাহ, মানে উল্টা করে। আর সেখানে আল্লাহু আকবার 34 বার আছে। আর তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতে শোয়ার সময় তিনি এই যেমন সূরা ফালাক, ইখলাস, নাস হাতে ফু দিয়ে গায়ের মধ্যে মাসাহ করে দিতেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন এই আমলটা রাসূলুল্লাহ শোয়ার সময় করতেন। এমনকি তার অসুস্থ হয়ে গেলে তিনি যখন হাত পড়তে পারতেন না, তাহলে আমি সূরাগুলো পড়ে তার হাত দিয়ে তার শরীরটাকে ম্যাসাজ করে দিতাম, আমার হাত নয়, মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত দিয়েই। তো এতটা করতো, কিন্তু সেই রাসূল কোনোদিন নামাজের পরে এভাবে হাত ফিরায় নাই। কিন্তু আপনি প্রায় জায়গায় দেখবেন মসজিদের মধ্যে যারা জিকির আজকার করে হাতের মধ্যে ফু দিয়ে এই চেহারা থেকে নিয়ে পুরো শরীরের মধ্যে হাত মাসা করে। এটা বিদআত, এটা কোনো সুন্নাহই না, রাসূল করে নাই কোনোদিন এই কাজ। তদ্রূপ যেই ব্যক্তি আয়াতুল কুরসি পড়ে নিজের বুকে ফু দেয়, এর কোনো ভিত্তি নাই। তো সম্ভাবনা আছে যে তার এই ইবাদত কবুল হবে না, যেমনটা আপনি বললেন, কারণ সেখানে একটা নতুন কিছু সংযোজন করেছে। এই জন্যে যেটার যেখানে প্রয়োজন নাই বা প্রমাণ নাই, সেটা না করাটাই হচ্ছে কল্যাণকর। একজন সাহাবী আপনার হাজ্জাজ বিন ইউসুফের যুগে বা কার যুগে, মারওয়ানের যুগে, সম্ভবত মারওয়ানের ছেলে বা কিছু, খুতবা দিচ্ছেন। তিনি খুতবাতে 2 হাত দিয়ে মোনাজাত করেছিলেন, সম্ভবত খুতবা চলা অবস্থায়। সাহাবী বলছে এই 2 হাত ধ্বংস হোক, আমি রাসূল সাল্লামকে কোনোদিন এইভাবে 2 হাত তুলে খুতবা দিতে দেখি নাই, মানে মোনাজাত করতে অথবা হাত নেড়ে কথা বলতে দেখি নাই। আমি শুধু দেখেছি রাসূল সাল্লাম যদি প্রয়োজন বোধ করতো তাহলে তার শাহাদাতের আঙুলটা শুধু উঁচু করতো। ইমাম তিরমিজি এবং ইমাম মুসলিম উভয়ে এই হাদিসটাকে কোট করেছেন। তার মানে কতটা সেন্সিটিভ, তারা কিভাবে ফলো করতো। কিন্তু এগুলোর চাইতে বড় বড় ব্যাপার আমরা উল্টাপাল্টা করে ফেলতেছি, আমাদের কোনো গায়েই লাগে না। এই জন্য ভয় করা উচিত। রাসূল ইসলামের সুন্নাহ যেটা যেভাবে আছে সেভাবে পালন করাটাই হচ্ছে কল্যাণকর। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।